नमस्कार, लाइव न्यूज़ में आप सभी का स्वागत है। मैं हूं मौमिता आपके साथ। इस वक्त की बड़ी खबर सामने आ रही है कि रेलवे लाइन के ऊपर फ्लाईओवर की मांग को लेकर इस बार बिहार बंगला संयुक्त पहल का धरना कार्यक्रम इस्लामपुर आलुआबाड़ी रेलवे स्टेशन परिसर में होगा। इस अवसर पर इस्लामपुर नगरपालिका अध्यक्ष कन्हैया लाल अग्रवाल, इस्लामपुर विधायक अब्दुल करीम चौधरी, वार्ड नंबर 4 पर गुरुदास साहब, बिहार किशनगंज जिला परिषद सदस्य प्रतिनिधि शमशागंज और अन्य नेता उपस्थित थे। अलीनगर स्टेशन रोड ओवरब्रिज मांग समिति ने इस्लामपुर आलुआबाड़ी रेलवे स्टेशन प्रबंधक को ज्ञापन दिया। उनका दावा है कि इस्लामपुर अलीनगर स्थित रेलवे फाटक पर लगातार जाम लगा रहता है, इसलिए लंबे समय से ओवरब्रिज की मांग की जा रही है। उन्होंने रेलवे को पहले भी एक मांग पत्र सौंपा है कि ओवरब्रिज बनाया जाए। ब्यूरो रिपोर्ट, लाइव न्यूज़। দীর্ঘদিনের দাবি এখানে এর আগেও আমরা পৌরসভা থেকে রেলের পক্ষ থেকে আমরা এসে এখানে ইনকোয়ারি করা হয়েছিল। এখানে 277 নম্বর যেটা গেট আছে, এখানে রেলের অনেক জায়গা আছে, এখানে জায়গার কোনো সমস্যা নেই। ওধারে যে বাড়িটা আছে তারপরেই কিন্তু রেলের জায়গা, একদম রেল বিহার পার করেও রেলের অনেক জায়গা আছে। তো এখানে যদি রেল ফ্লাইওভার যদি করে তাহলে জমি নিয়ে কোনো সমস্যা নেই। আর এক সময় তো এত ট্রেন ছিল না, এখন তো 5 মিনিট পর পরে ট্রেন আছে, আপ ডাউন দুটোই আছে, সবসময় রেল গেট বন্ধ থাকে। আর যখনই একবার বন্ধ হয় আবার দুদিকে জাম লেগে যায়, আবার খুলতে খুলতে ওই গাড়িগুলো পাস হতে হতে আবার গেটটা পড়ে যায়। এটাতে মানুষের খুব অসুবিধা হয়। আমরা চাই এখানে ইমিডিয়েট এই ফ্লাইওভারটা হোক। আর শান্তিনগরে যেটা আছে সেখানে যদি আন্ডারপাস হয়, বা যেটা আমি কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম যে দাদা ওখানে যদি একটা বড় করে একটা যদি কালভার্ট হয়ে যায়, কালভার্টের নিচে থেকেও লোকজন যাতায়াত করতে পারবে, উপর থেকে ট্রেন যাবে, তো যেটাই ভিজিবল হবে সেটাই রেলকে করবে। এটা দুটো, যেহেতু আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশনটাও ইসলামপুর টাউনের মধ্যেই আছে, এখানে মানুষের খুব অসুবিধা হয়। একমাত্র রাস্তা আছে 277 নম্বর গেটে ফ্লাইওভার করা, আর 278-এ আন্ডারপাস বা যেটাই রেলের পক্ষে যদি ওখানে ফ্লাইওভার হতে পারে রেল স্টেশন করে, তাতেও কোনো অসুবিধা নেই। নাহলে কমসে কম আন্ডারপাসটা হোক। ধন্যবাদ। চলো, বললাম যে এটা দীর্ঘদিনের দাবি, কিন্তু আমাদের মুভমেন্টগুলো একটু লেট করে হচ্ছে। এই মুভমেন্টটা আরম্ভ করেছে এরা রিসেন্টলি, এইটা মুভমেন্টটা আরো আগে হওয়া উচিত ছিল। আমরা যে যখন রেল রোকোগুলো করতেছিলাম তখন এইটা হওয়া উচিত ছিল যে এখানে একটা ফ্লাইওভার দরকার আছে আমাদের, তো তখন তো হলো না। এগুলো আমরা করিনি, এখন আরম্ভ করেছে। আমি এখন বললাম আমার ম্যানেজারকে যে আপনাকে যে আমি এখন জেনারেল ম্যানেজার আছে আমাদের নর্থ ইয়ার কুচবিহারি কিনা আসামের মারিনগাঁওতে রেলওয়ে স্টেশনের এনএফ রেলওয়ের, তো ওনাকে প্রিন্ট করেছি। আপনি ওনাকে জানাবেন, ডিআরএমকে জানাবেন। আর প্রয়োজন হলে আমাদের এই ফ্লাইওভারের জন্য যদি ডিআরএম মনে করে যে আমরা কাঠিয়ার যাই ডিভিশনে, আমরা কাঠিয়ারও যাবো, আমি যাবো, চেয়ারম্যান যাবে, আমাদের এখানে কমিটি যারা আছে গুরুদাস সবাই যাবে। তো আমি এটা করছি কি এটা মুভমেন্ট আছে, এই মুভমেন্টে আস্তে আস্তে রেল রোকো মুভমেন্ট যদি পৌঁছে যায় না তো পুরো ভয়ঙ্কর হয়ে যাবে ওটা। আমি এই জন্য স্টেশন মাস্টারকে আর রেলওয়ে অথরিটি আমি বলে যাচ্ছি যে আপনি ওই ভয়ঙ্কর পথে আপনি নিয়ে যাবেন না, কারণ যে রাস্তা যে ট্রেনের পর এখান থেকে নিয়ে একেবারে ওই ট্রেনগুলো আটকে যাবে। আমি যখন আন্দোলন করেছিলাম ড্রাইভারকে আটকে গেছিল, তো আমার প্রক্রিয়া ছিল আমি 7 দিন জেলে ছিলাম 2010-এ। তো আমি বলছিলাম যে ওই রকম না হয় যে আমাদের পরিস্থিতিতে রেল রোগের মধ্যে চলে যায়। আমি চাচ্ছি যে এটা তার খুব ইজি ব্যাপার, ফ্লাইওভারটা খুব ইজি আমাদের ফ্লাইওভারটা যদি হয়ে যাবে। আন্ডারপাসটা ওখানে আছে, ওরা আমাদের জমি কিছু অ্যাকোয়ার করতে খুলে চাই, ওরা অ্যাকোয়ার করা যাবে। এই জন্য আমি আজকে যে আন্দোলনটা করলো এখানকার কমিটি, ওভারব্রিজ কমিটি গুরুদাসের নেতৃত্বে, আর আমাদের কানিয়া চেয়ারম্যান আর তার সঙ্গে কাউন্সিলর রায় সবাই ছিল, তারা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুভমেন্ট চললে আমি সঙ্গে থাকবো, সেটা আমার ব্যাপার না, এটা আমাদেরও ইন্টারেস্ট আছে, আমাদেরও ব্যাপার আছে। আমার সকলের ইন্টারেস্ট। মানুষ বিহার থেকে আসতেছে, আবার বিহারে যাচ্ছে, ওদের সুবিধার করে দিতে হবে। সরকারের নিয়ম আছে যে কোনো লোককে এরকম অস্ত্রে ফেলে রাখবেন না,
যাদের সুবিধা চায় সাহায্য সুবিধা বেতন আমি যখন সরকারে আছি আমাকে সেই ব্যবস্থা করে দিতে হবে। এই বলছি আমি বললাম যে বিহার আর বেঙ্গল আমাদের একসঙ্গে আমরা রাখি, এই জন্য ফ্লাইওভারটা করে দিলে বিহারের লোকের বাংলার লোকের কোনো অসুবিধা হবে না। ওদিকে যাওয়ার এদিকে আসার আমাদের এই ফ্লাইওভারটা খুব প্রয়োজন আছে, এই জন্য ফাইলটা করতে হবে। প্রথমেই আমি এই কমিটির প্রতিটি সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ যে ওরা এত সুন্দর একটা অর্গানাইজেশন করেছে এবং ইনফ্যাক্ট ওনারা আমাকে স্থির করেছেন সেই দায়িত্বভার পালন করার সচেষ্ট আমি। আজকে যে কারণে আমাদের এই আন্দোলন, সেটা শুধু আমাদের প্রবলেম না, এটা দুটো রাজ্যের বৃহৎ প্রবলেম, এটা বার্নিং ইস্যু। আর এই বার্নিং ইস্যুকে রেলওয়ে কর্তৃপক্ষ কেন অবজ্ঞা করছে আমরা তার সেটা কোনো অজুহাত খুঁজে পাচ্ছি না। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকেই যদি দেখা যায়, আজকে 2023-এ মোস্ট প্রবাবলি অক্টোবর মাসের 28 তারিখে এখানটা অমৃত ভারত যোজনার মধ্যে আলোবাড়ি রেলওয়ে স্টেশনকে সংযোজিত করা হলো। তার কাজ উন্নতি আমরা লক্ষ্য করছি। আমরা এসে আশা করেছিলাম ওই অমৃত ভারত যোজনার মধ্যেও এই ফ্লাইওভারটা থাকবে, কিন্তু পরবর্তীতে দেখলাম সেই ফ্লাইওভারটাও নাই। ইতিপূর্বে আমরা ইসলামপুর তথা বিহার এর প্রতিটি জনগণ এভাবে বঞ্চিত, এবং এই বঞ্চিত হয়ে যাওয়ার পর কোনো রাস্তা না পেয়ে আজকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করলাম, যেটা আমাদের কাছে সৌভাগ্য। আমরা ভীষণভাবে আনন্দিত যে আমাদের স্থানীয় এমএলএ সাহেব করিম চৌধুরী সাহেব আমাদের সবাই এসেছেন। উনি উনার মূল্যবান বক্তব্য, উনি উনার মূল্যবান মেমোরেন্ডাম রেলওয়ে কর্তৃপক্ষকে দিলেন নিজে হাতে। আমাদের মাঝখানে ছিলেন আমাদের স্থানীয় চেয়ারম্যান, দীর্ঘদিনের চেয়ারম্যান, সকলের শ্রদ্ধেয় কানাইলাল আগরওয়ালা মহাশয়। উনি উনার পক্ষ থেকে নো অবজেকশন দিলেন, যেই অজুহাতে ইতিপূর্বে ফ্লাইওভারটা হয়নি। তো আমি আশা করছি এই সমস্ত রিপ্রেজেন্টেশনগুলো রেলওয়ে কর্তৃপক্ষ খুব সজাগ দৃষ্টিতে দেখবেন, এবং আমি এও আশা করছি যেটা চৌধুরী সাহেব বললেন যে রেল অবরোধের মতন আন্দোলনের মুখে আমাদেরকে ফেলে দেবেন না। তার আগেই আমাদের এই যে ডিমান্ড, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ফ্লাইওভার অ্যাট আলীনগর রেলওয়ে আলীনগর স্টেশন রোড এবং শান্তিনগরে আন্ডারপাস, এটা ওনারা করবেন এই আশা রেখে আজকে আপনাদের সকলকে আপনাদের মাধ্যমে আমি জাতীয়তাবাদী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে কি পদক্ষেপ নেবেন? কতদিনের সময় দিচ্ছেন রেলকে আমরা একটা মিনিমাম কনসিডারেবল টাইম দিয়েছি। আমরা আশা করছি উইদিন দিস ফিনান্সিয়াল টেনিওর ওনারা এটার মধ্যে ডিসিশন নেবেন। যদি না নেন তাহলে এর পরে আমরা আমাদের অভিভাবকদের সাথে আলোচনা করে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ये दोनों तरफ का समस्या है, और खास करके बिहार के लोग ज्यादा इससे प्रभावित होते हैं, क्योंकि लगभग 10 पंचायत पीछे है, जिसका आबादी लगभग 1.5 से 2 लाख है पंचायत का। तो वहाँ के लिए बहुत जरूरी है, क्योंकि हम लोग जो बिहार के लोग हैं हर काम के लिए इस्लामपुर आना पड़ता है। तो ये रेलवे गेट जो बंद रहता है उसको हमको बहुत सारे प्रॉब्लम का सामना करना पड़ता है, खास करके पेशेंट और स्कूल के बच्चों के लिए। तो उस चीज के लिए हम लोग धरना रखे थे, और अब उम्मीद है, पहले तो ज्यादा उम्मीद नहीं था, लेकिन अब चूंकि एमएलए साहब और कन्हैया जी दोनों शामिल हो गए, तो हम लोग को 100% यकीन है कि अब ये रेलवे फ्लाईओवर ब्रिज जो है उसको बनना ही बनना है, क्योंकि ये दोनों जहाँ चले आते हैं वो काम को करने से कोई रोक ही नहीं सकता है। तो हमें उम्मीद है कि अब ये काम जल्दी पूरा हो जाएगा। बाकी विधायक जी जो है उन्होंने अपने पैड में एक लेटर भी लिख किया है, सारा समस्या से अवगत कराया है। उसके अलावा जो चेयरमैन है कन्हैया जी, उन्होंने चूंकि जो रेलवे वाला था वो ये बहाना करते थे कि पड़ोसेवा जो म्यूनिसिपैलिटी है वो नो ऑब्जेक्शन सर्टिफिकेट नहीं दे रहे, इसलिए हम लोग वहाँ काम नहीं कर पाएंगे। लेकिन कन्हैया जी ने आज जो डेपुटेशन था उसमें क्लियरली मेंशन कर दिया है कि मेरे तरफ से कोई रुकावट नहीं है, नो ऑब्जेक्शन सर्टिफिकेट इशू कर चुके हैं, और वो यहाँ आए भी थे। तो अब हमें उम्मीद है कि बहुत जल्दी ये सारा काम हो जाएगा। आपका नाम? मेरा नाम है शम्स आगाज। मैं यहाँ बिहार के तहसील चेयरमैन है, वो जिला परिषद है, तो उनकी जगह मैं यहाँ एज ए रिप्रेजेंटेटिव आया हूँ।